হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু বড়মশাই বাড়িতে, আর বড়মশাই বাড়িতে যেহেতু, তার জন্য বড়মশাইয়ের কাছে একটু আবদার করলাম যে কিছু তো করে খাওয়াতে হবে। তাই ও চলে আসলো ঝটপট রান্নাঘরে। তো চলো দেখি কি করে খাওয়াই আমার বড়মশাই আজকে। আর এইদিকে কিন্তু একে একে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সব কিছু সুন্দর করে কেটে নেবে। আর এই দেখো, আমি চুপ করে বসে রয়েছি আর আমি বলছিলাম যে দাও আমার কাছে, আমি এগুলো কেটে দিচ্ছি। কিন্তু না, ও আমাকে বলল যে না, তোমার কিছু করতে হবে না, তুমি বসো, আমি করছি, তুমি দেখো। তা যাই হোক, কপাল করে একটা বর পেয়েছে এইরকম, বলো সুযোগ কে হাতছাড়া করে। তা আমিও চুপচাপ বসেই রয়েছি। তা এইদিকে ও সব বেসনের মধ্যে যা যা লাগবে, ডিম তারপরে নুন হলুদ সব এইগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছিল। আর এইদিকে দেখো, ও কিন্তু খুব লজ্জা পাচ্ছিল। আর আমি বললাম না যে ডিম ফিম দিয়ে সব কিছু দিয়ে মাখাবে, তো এইটাই সুন্দর করে মাখিয়ে নিচ্ছিল। আর যে ব্রেডগুলো এনেছিল, তো এইগুলো আমি বললাম যে আমাকে দাও, আমি পিস পিস করে কাটছি। আর এইদিকে কিন্তু সব কিছু টমেটো পেঁয়াজ সব কাটা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা মাখাই বাকি আছে। আর জানো তো, আমি না বিয়ের আগে রান্না করতে পারতাম না, আমার বর কিন্তু হাতে ধরে আমাকে রান্না শিখিয়েছে। সত্যি কথা বলতে এইরকম কপাল অনেকের কমই হয়। আম, এরকম বর যে নিজে হাতে ধরে রান্না শেখানো, কোন তরকারিতে কোন ফোড়নটা দিলে ভালো হবে, কিভাবে তরকারিটা করলে ভালো হবে, এখনও আমাকে বলে বলে দেয়। আর সত্যি কথা বলতে আমি এখন অনেকটা ভালো রান্না করতে পারি, সেটা আমার বরই আমাকে বলে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমি ওগুলো পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আমাকে বারণ করছিল কাটতে, তবুও আমি বললাম না, এটা আমিই করব। তা শানু বলছিল যে দাও কাকি, আমি করে দিয়ে আনলাম, না শানু, এটা আমি করব। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কত সুন্দর পিস পিস করে আমি কেটেছি জিনিসগুলো। তা এই দেখো, এখনও কিন্তু আমার কাটা কমপ্লিট হয়নি, কিন্তু এদিকে আমার বর আলু সেদ্ধগুলো ভালো করে সুন্দর করে ম্যাশ করছে। তো দেখো, আলুগুলো সবগুলো ছাড়ানো হয়ে গেছে। তো এবার ও কড়াইটা গরম করতেও বসিয়ে দিয়েছে, এরপরে এক একে তেল দেবে। আর এর মধ্যে কিছু ফোড়ন অ্যাড করেছে, সেটা হলো কালো জিরে। ও একদমই ঘরোয়াভাবে করেছে রান্নাটা, আর খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে খেতে। আর যেহেতু ও প্রচণ্ড ভালো রান্নাও করে, শুধু এক দুজনের মতো না, ও মনে হয় 200-300 লোকেরও রান্না করে দিতে পারবে এই রকম। তো দেখো, এখানে কালো জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর কালো জিরে কিন্তু ফোড়ন দিলে তার টেস্টটা আরও যেন বেড়ে যায়, আমার মনে হয়, আমার তো খুব ভালো লাগে। তো দেখো, এখানে পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছে, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজাও হয়ে গেছে। একে একে টমেটো, কাঁচা লঙ্কা যা ছিল সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এটা কষাতে হবে। তারপরে কিন্তু এখানে আলু অ্যাড করবে। তো এটা মোটামুটি লাল লালভাবে হয়ে গেছে, এরপরে আলুগুলো অ্যাড করেছে। তো দেখো, এখানে কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। আর ও পুরটা একদম সুন্দর করে গায়ে লাগিয়ে নিয়ে, তো দেন আর একটা উপরে চাপা দেবে। তো সেরকমভাবে আমিও ওরটা দেখে দেখে সুন্দর করে করছিলাম। আমার আর ধৈর্যই মারলো না, আমি ওখান থেকে নিয়েই আগে খেয়ে নিচ্ছি, পুরটা দিয়ে থাকছি, ভাজা না। আবার ওই যে কড়াইটা চাপিয়ে দিয়েছে, আর কড়াইটা ভালো বেশ গরমও হয়ে গেছে, তার মধ্যে সাদা তেল অ্যাড করছে, তার কারণ এখন জিনিসগুলো ফ্রাই করবে বলে, তাই। আর এদিকে যে বেসনটা মাখিয়েছিল সেটা এপিটোপিট করে, যেই ব্রেডটা সেটা মানে সুন্দর করে নিচ্ছে, নিয়ে এইবারে কিন্তু তেলের উপরে দিয়ে দেবে। দেখো, তেলের উপরে দেওয়াও হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছিল খেতে। প্রথমেই আমি বলেছি, আবারও বলছি, দারুণ হয়েছিল। তোমরা কিন্তু একবার এরমভাবে ট্রাই করতে পারো, একদম ঘরোয়াভাবে। কোনো বিস্কুটের গুঁড়ো বলো বা কিছু বলো, হাবাজাবা কিচ্ছু দিতে হবে না, একদম নর্মাল এইভাবে করবে। আমি তোমাদের বলছি, খুব সুন্দর হবে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এদিকে তো প্রথমে আমাকে টেস্ট করতে দিয়েছে, যেহেতু আমাকে খুব ভালোবাসে, আমাকেই প্রথমে দিয়েছে। তো যাই করুক না কেন, রান্না বান্না যদি করে, আমাকেই প্রথমে দেয় খাওয়ার জন্য, যে দেখো কেমন হয়েছে। তো দেখো, এখানে আমরা সবাই মিলে বসে পড়েছি, আর শানু তো একদমই ক্যামেরার সামনে আসছে না, ও এতটাই লজ্জা পাচ্ছে।
চলো আমরাও খাই, আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। তো চলো টাটা।